নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। চলো রেডি হয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ, সকাল সকাল স্নান করে নিয়েছি। এখন বাজে হচ্ছে 6টা 5। আমি সবার আগে হেয়ার বেল পরেছি, তারপরেই আমার পোর্টেবল নেক ফ্যানটা নিয়েছি। এটা নিতেই হয়, নয়তো যা গরম এখানে ও ঝলসে যাব। আর এই রোম্যান্সের এই পারফিউমটা যে কবে শেষ হবে আমি বুঝতেই পারি না ভাই। পুরো গ্যাস ছাড়ে, দেখো, পুরো গ্যাস ছাড়ে। কি আর করব বলো? না হলে না, টাকা দিয়ে কিনেছি, এইভাবে কি ফেলে ফেলে রাখবো? তো এরপরে নিচ্ছি হচ্ছে এই লিপ বাম, যেটা কিনা আমি রোজ ইউজ করি। সো আমার লিপস যে ড্রাই, সেটা তো আমাকে খেয়াল রাখার জন্য অন্যান্য কিছু ইউজ করতে পারছি না। তার জন্য এই লিপ বামটা। আর অন্যান্য লিপ বামগুলো যে ইউজ করবো, সেগুলোর প্রাইসগুলো অনেকটা হাই। আর এটা হচ্ছে সানস্ক্রিন। ভাই ডট অ্যান্ড কি, প্লিজ একটু তো মানে দয়া করো আমাদের ওপর। 400 টাকা করে, মানে 400 টাকা করে প্লাস হয়ে যাচ্ছে মানে ডট অ্যান্ড কি সানস্ক্রিনের দাম। তবুও মানে 1 মাস যাচ্ছে না, বুঝলে? তো আমাদের পক্ষে এগুলো মানে বুঝতেই পারছো, খরচাটা বেশি হয়ে যায়। তো এরপর নিলাম আমি আমার বিটরুট জুস, যেটা কিনা আমি রোজ খাই। চেষ্টা করবো রোজ খাওয়ার, বাট কী করবি বলো? আমার হোস্টেলে থাকলে রোজ বিটরুট জুস খাওয়া আমার পক্ষে একটু কঠিন হয়ে দাঁড়ায়। তো চলো ব্রেকফাস্টটা দেখিয়ে দিই। আছে হচ্ছে ব্রেড, মানে খুবই বাজে খাবার। মানে আমার সাদা ব্রেড খেতে এত বাজে লাগে। আর সাথে আছে কফি, আর আছে পুরো ব্ল্যাক কফি। আর এটা হচ্ছে রামেন, মানে কাপ নুডলস বা রামেন যেটাই বলো। তবে আমার এটা খেতেও আমার খুব ভালো লাগছে না। এই রাইস ফ্লেভারের রামেনটা মানে একটু টমেটোর মতন টক টক লাগে, এর জন্যই বলছিলাম। তো ব্রেডটা খেয়ে নিচ্ছি। আগে ব্ল্যাক কফি খেয়েছি, তো ব্রেডগুলো মোটামুটি। তো আমার কিন্তু খেতে বাজে লাগছে এখন। দেখি রামেনটা যদি ভালো হয়, তাহলে রামেনটাই খেয়ে পেটটাকে শান্তি দেবো। এখানে 3 চামচই আটে, 3 চামচের বেশি আর হয় না। তো বুঝতে পারছো এইটুকু রামেন খেয়ে পেট ভরানোটা মুশকিল, বুঝলে? তো চলো বাইরে যাওয়া যাক। তো এখন বাজে হচ্ছে 6টা 35, হাতে মাত্র 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে আমাকে রিক্সা চেপে বাস স্ট্যান্ডে যেতে হবে, 6টা 45-এর বাস ধরতে। আর 2 মিনিটের মাথায় আমি রিক্সা পেয়ে যাব। সো বুঝতেই পারছো। তো যাচ্ছি আমি রিক্সা ধরতে। অনেকটা ক্লান্তি লাগছে জানো আজ। জানি না, ভেতর থেকে অস্বস্তি লাগছে। মনে হয় রামেন খাওয়া মানে প্রতিনিয়ত রামেন খাওয়ার জন্য হয়তো এরকম অসুবিধা হচ্ছে। তোমাদের কি মনে হয়? আমার কিন্তু তাই মনে হচ্ছে। প্রতিদিন রামেন খাওয়ার জন্য আমার হার্টবিটটা ফ্লাকচুয়েট হচ্ছে। প্লাস প্লাস আমার মনে হচ্ছে যে, দেখতে পাচ্ছ আমাকে? না, আমি আমার ক্যামেরা আবার ঠিক করে ধরতে পারি না, তাই না? তো আমার মনে হচ্ছে যে আমার রোজ বডি বডি অর্গানগুলো মানে ঠিকঠাক কাজ করছে না, এমনই মনে হচ্ছে। ঘুম পাচ্ছে না। আর প্যাকেট জাতীয় খাবার খেলে বোধহয় এরকমই হয়। তো আমি আর মাত্র আজকে 16তম দিন, 14তম, আর 14টা দিন আছে, তারপরে ব্লাড টেস্টটা দেখাবো। তো আমি ইনস্টিটিউটে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমাকে। তো ক্লাস শুরু হচ্ছে, ক্লাস তোমরা এনজয় করো।
সকল ক্লাস শেষ হয়ে গেছে, তো আমি বাড়ি যাচ্ছি। দেখতে পাচ্ছ আমাকে? দাঁড়া, এটা পরলে, এই ড্রেসটা পরলে আমাকে আরও বেশি মোটা মনে হয়। আর ড্রেসটা না, মানে পিডাব্লিউ ড্রেসটা আমি এক সাইজ ছোট নিয়ে, মানে আরও এক সাইজ বড় নিলে ভালো হতো, কারণ শরীরের সাথে চিপকে থাকে, অদ্ভুত লাগে আমার নিজেকে। তো হাই, দেখতে পাচ্ছ আমি এখানে। তো বাসে উঠে গেছি, এখন একটু গরম লাগছে। হ্যাঁ, বাসের পেছনে বসাটা একটু বিরক্তকর। আর এটা দেখতে পাচ্ছ, সানস্ক্রিন অনেক আগে শুকিয়ে গেছে। মাত্র 3 থেকে 4 ঘন্টা থাকে। ওখানে বলে যে সানস্ক্রিন 12 ঘন্টা থাকে, বাট সানস্ক্রিনের ডিউরেশন মাত্র 4 ঘন্টা। হ্যাঁ, কী আর করবো বলো, গরিব। এর জন্য এই ব্ল্যাক কালারের কিছু একটা লাগিয়ে রাখি, গেঞ্জি লাগিয়ে রাখি। তো তোমরা বাইরের দৃশ্য এনজয় করো। প্রচণ্ড খিদে পেয়েছে, তো আমি জাস্ট এই কাপ নুডলসটা বার করেছি। এটা হচ্ছে পাতাকপি ফ্লেভারের, দেখো কত সুন্দর না, তাই না? তো আমার লেগেছে অনেক সর্দি বাবা, এই বর্ষাকালে আমার সর্দি লাগছে, জানি না কি করব। আহ কাপ নুডলস খাওয়াতে একটু গলায় একটু সেক লাগছে। এরপর চা খেতে হবে বোধহয়। তো নিয়েছি শশা, ঠান্ডার মধ্যে শশা খাওয়াটা উচিত হবে কি না জানি না, তবে প্রচণ্ড খিদে পেয়েছে, কী আর করব। নিয়ে নিলাম ডিম, আর সাথে মানে এটা হচ্ছে আমার লাঞ্চ। আমি হাত মুখ ধুয়ে জাস্ট কোনো ড্রেস না, মানে ড্রেস চেঞ্জ না করেই খেতে বসলাম। প্রচণ্ড খিদে পেয়েছে না, আসার সময় হেঁটে হেঁটে এসেছি, তো হেঁটে আসার কারণে অনেকটা খিদে পেয়ে গেছে। জলটা তো নিতেই হচ্ছে, তো জলটা নিয়ে নিলাম। এটা হচ্ছে লাঞ্চ। লাঞ্চ মোটামুটি ঠিকঠাকই আছে। আর পাতাকপি ফ্লেভারের এটা যবে শেষ হবে ভালো হবে, তবে আমার এটা খেতে খুব ভালোও লাগে না। আমার যেটা মানে পাতাকপি ফ্লেভার ছাড়াও ওই যে চিংড়ির ফ্লেভারটা হয় না, বা টমেটো সসের ফ্লেভার, বা একটু স্পাইসি, ওগুলো ভালো লাগে। পাতাকপি ফ্লেভারটা পুরো প্লেন, বুঝলে, পুরো প্লেন। তো চলো ড্রেসটা চেঞ্জ করা যাক। তো আমি অনেক টায়ার্ড আছি, সো ড্রেস চেঞ্জ করার জন্য ড্রেস চেঞ্জ করে একদম স্নান করে আসবো, কারণ সর্দি লেগেছে। তো জানি না কার থেকে কোন ভাইরাস চলে আসে আমার শরীরে। এটা দেখো, এটাও পাতাকপি ফ্লেভারের মতো, মানে তবে এটাতেও ননভেজ আছে, মানে চিংড়ি মাছের কিছু টুকরো আছে হয়তো। তবে চলো খেয়ে দেখি কেমন লাগে। সবগুলোর কালার আলাদা, কালার একই কিন্তু ফ্লেভারগুলো আলাদা। দেখতে পাচ্ছ চিংড়ি মাছের টুকরো, আর পাতাকপিও আছে দেখো। আর নিয়েছি হচ্ছে একটা ডেরি মিল্ক, আর ঘরে আছে পড়ে আছে, না খেলে নষ্ট হবে, এটাই আর কি। তো দেখি খাওয়া যায় কি না। এটা হচ্ছে আমার দুষ্টু খিদে, আর এটা হচ্ছে একদম রাত 12টার খাবার। অনেক হেভি খাবার এটা, এটা আমি বোধহয় শেষ করতে পারবো না। আর কুকুররা ম্যাগি খায় না, বুঝলে, নয়তো কুকুরটাকে দিয়ে দিতাম। এটা হচ্ছে একটু এটা হচ্ছে বিঙ্গো, বিঙ্গো টেরে মেরে যেটা হয় না, ওটা নিয়ে নিয়েছি। আর এটা একটু হেভি হয়ে গেল খাবারটা, হজম করতে পারবো না, গলা মুখ ফেটে বের হয়ে যাবে। উফ, এটা হচ্ছে চিকেন স্যুপ, মানে এটা ইন্ডিয়ান ফ্লেভার, দেখেই বোঝা যাচ্ছে তাই না? আর ওটা হচ্ছে চিপস নিয়েছি, মানে মুখের স্বাদ পাল্টানোর জন্য। এতক্ষণ তো একটু ফিকা ফিকা খাবার খাচ্ছিলাম। তো চলো, আমার আজকের জন্য এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো কমেন্ট বক্সে জানাও প্লিজ। আমার কমেন্ট পড়তে না সত্যিই ভালো লাগে, তো একটা আমার প্লিজ কমেন্ট করো, আর আমি জানবো যে আমার ভিডিওটা কী করে ইমপ্রুভ করা যায়। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর নিজেকে ভালো রেখো, ভালোবেসো, ভালো থেকো, ভালো রেখো।